স্পেশাল ট্রেনটা সেটা স্থায়ী করা উচিত, কারণ চট্টগ্রাম হলো একটা বাণিজ্যিক এলাকা। অনেক জায়গা থেকে পর্যটক আসে, পর্যটক আইসা 5-6 ঘন্টা ওয়েট করা লাগে যে ট্রেন নাই। তাহলে একটা ট্রেন যদি থাকতো যে ওইখান থেকে সিলেট থেকে এই যে চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনের টিকিট করে যে কোনো সময় যাত্রীরা যেতে পারতো, কক্সবাজার পর্যন্ত যেতে পারতো। ডাইরেক্টলি কক্সবাজার হচ্ছে গিয়ে ট্রেন চলে যাচ্ছে। যদি চট্টগ্রাম থেকে যদি স্পেশালি কোনো ট্রেন থাকতো তাহলে আমাদের আর ভোগান্তির শিকার হতে হতো না। ব্রাউনবাড়ি থেকে আমরা সকালে এখানে অবস্থান করছি, এখন পর্যন্ত 6-7 ঘন্টা আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ঢাকা থেকে কখন ট্রেন আসবে তখন আমরা কক্সবাজার যাব। চট্টগ্রাম থেকে ট্রেন থাকতো কক্সবাজার যাওয়ার জন্য, তাইলে আমরা অল্প সময়ের মধ্যে আমরা কক্সবাজার চলে যেতাম, আমাদের এত ভোগান্তি হতো না। আর এমনি যে ট্রেনগুলো চলে কক্সবাজার এক্সপ্রেস আর পর্যটক এক্সপ্রেস, এগুলো দেখা যায় অনেক আগের থেকেই বুকিং করা থাকে। চট্টগ্রামের মানুষজন এটা থেকে বঞ্চিত হয়। আমার মনে হয় সেটা স্থায়ী করা জরুরি। স্পেশাল ট্রেনটা তো ঈদ থেকে দিয়েছিল, আমরা যতবার গেছি 1 মিনিটও এখান থেকে বিলম্ব হয় নাই। এবং আমরা গেছি বরং আরও 15-20 মিনিট আগে আমরা ওখানে পৌঁছাইছি। আমাদের যেতে আসতে অনেক সময় যারা জব করে তাদের জন্য এটা সুবিধা ছিল। সকালে উঠছে, টাইমলি অফিসে পৌঁছাইছে, 7টার মধ্যে স্পেশাল ট্রেন, 10টায় গিয়ে পৌঁছাইছে। সবচেয়ে সফল একটা বাণিজ্যিক ট্রেন ছিল এটা, কিন্তু হঠাৎ করে টপ করে দিল। কোনো কারণটা বুঝলেন, রুকেনটা কি সংকট, কোনে সংকট হবে? এতদিন সংকট টলো না কেন? ঈদের সময় এরকম যানজটের সংকট টলো না, আর সারা বছর এমনিতে সংকট হয়ে যাচ্ছে। এটা কোন ধরনের ফাজলামো কথা? এটা কি বল, আমি তো বুঝতেই পারলাম না। কেন স্পেশাল ট্রেন অফ হবে কেন? এখানে আসলে অন্য কোনো পক্ষের হাত আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি বন্ধ করার মধ্য দিয়ে ওই এলাকার বাসীকে বঞ্চিত করা হয়েছে। আমি মনে করি এই ট্রেনটি জরুরি ভিত্তিতে চালু করা দরকার। স্থানীয় লোকজন এই ট্রেন লাইনটি নির্মাণের জন্য জমি জমা ঘরবাড়ি ব্যবসাপাতি অনেক কিছু তারা বিলীন করেছে, এবং 18,000 কোটি টাকা ব্যয়ে যে রেলপথটি নির্মাণ করা হয়েছে সেখানে যদি একটি ট্রেনও যদি রেল কর্তৃপক্ষ চালাতে না পারে, আমরা মনে করি এটি রেলের জন্য ব্যর্থতা। এটি একটি লাভজনক রেলপথ এবং এই পথে অসংখ্য যাত্রী প্রতিদিন হচ্ছে এবং যাত্রী অকুপেন্সি অত্যন্ত বেশি, প্রায় 95 থেকে 97% পর্যন্ত যাত্রী অকুপেন্সি হচ্ছে। অন্যদিকে এই ট্রেনটি চালু হওয়ার কারণে বাস যাত্রী সংকট দেখা দেওয়ায় অনেক যাত্রীরা মনে করছে এই বাস মালিকদের প্রেসক্রিপশনে এই রেলপথটি বন্ধ করা হয়েছে। এই অভিযোগ থেকেও যদি বেরিয়ে আসতে হয়, আমি মনে করি জরুরি ভিত্তিতে এই চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি চালু করা, এর পাশাপাশি সেখানে যে কমিউটার ট্রেন চালু করার কথা হয়েছিল এবং অন্যান্য ট্রেন চালু করার নির্দেশনা রয়েছে এবং কথা রয়েছে, জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুত ট্রেনগুলো চালু করে চট্টগ্রাম কক্সবাজার ঢাকা কক্সবাজার রেলপথের যে যাত্রীবহর সেই জায়গাতে রেল কর্তৃপক্ষ লাভবান হতে পারে। এইভাবে আমি মনে করি ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত এবং যাত্রীদের সেবা দেওয়া উচিত। সেই বিষয়টি আমি অত্যন্ত জরুরি ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি চালু করা এবং এইখানে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।